আমাদের পাঠ্য ছিল, যেখানে মানুষকে দ্বিজ বলা হয়েছে। কেননা মানুষের জন্ম দুইবার হয়। প্রথমত মানুষ যখন ভূমিষ্ঠ হয় এবং দ্বিতীয়ত মানুষ যখন প্রকৃত শিক্ষায় জ্ঞান অর্জন করে মানবিক গুণাবলী সম্পন্ন মানুষে পরিণত হয়। আর আমাদের দ্বিতীয় জন্মদাতা হচ্ছেন আমাদের শিক্ষকগণ। আমি মানুষ হতে পেরেছি কিনা জানি না, কিন্তু আমার পরম শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ পরম যত্নে হাতে ধরে যে পথ চিনিয়ে দিয়েছেন, সে পথ ধরেই চলার চেষ্টা করি সব সময়। শিক্ষকদের পিতার আসনে বসিয়ে সম্মুখে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। বেশ কয়েক বছর আগে একদিন আমার প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণে স্যারের হাতে তার রচিত কবিতার পাণ্ডুলিপি দেখে আমার ভীষণ ভালো লাগে, মুগ্ধতা ছুঁয়ে যায়। মনে মনে একটা ইচ্ছে জাগে, যদি কোনো প্রকাশক পাই, স্যারের কবিতাগুলোকে সংকলিত করে রাখবো পুস্তক আকারে, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম সঠিক দিক নির্দেশনা পায়। কিন্তু সবাই এখন কর্পোরেট জগতের কৃত্রিম চাকচিক্য দেখে যেভাবে প্রলুব্ধ হচ্ছে, এআই যেখানে দখল করেছে পৃথিবীর সুন্দর সতেজতা, মানুষ যেখানে দিনে দিনে তৈলাক্ত মাথায় তেল দিতে ব্যস্ত, সেখানে স্যারের মতো প্রচার বিমুখ নিভৃতচারী একজন মানুষের লেখা প্রকাশ করার মতো প্রকাশক পাওয়া অত্যন্ত কঠিন। এটা আপনারা কম বেশি সবাই অবগত আছেন। এমত অবস্থায় ভাটিয়াল প্রকাশনার আলমগীর মাসুদ সাহেব এগিয়ে এলেন তার সহযোগিতার হাত প্রসারিত করে। বিশিষ্ট কবি এবং গবেষক হাফিজ রশিদ খানকে অনুরোধ করলাম বইটির প্রুফ দেখে দিতে, কারণ স্যারের সাথে যোগাযোগ করতে প্রকাশক এবং আমার খুব সমস্যা হচ্ছিল। তাকে বুঝিয়ে বললাম, স্যারের লেখা প্রুফ দেখার মতো সাহস এবং জ্ঞান কোনোটাই আমার নেই। শ্রদ্ধেয় হাফিজ রশিদ খান আমার সীমাবদ্ধতা উপলব্ধি করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাকে চিরকৃতজ্ঞ করে রেখেছেন। সতীর্থ বন্ধু কমল দেব বর্মন, নুরুল করিম এবং বিশ্বজিৎ চক্রবর্তী সবসময় বিভিন্নভাবে সহযোগিতা করেছে, যার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বইটি প্রকাশের পর স্যারের হাতে তুলে দিলে তিনি আমাকে প্রশ্ন করেছিলেন, আমার স্বপ্ন পূর্ণ হয়েছে কিনা। আমি নিশ্চয়ই আজকে খুশি, কিন্তু স্বপ্ন আমার পূর্ণ হয়নি। স্বপ্ন কখনো পূর্ণ হয় না, কারণ মানুষের ইচ্ছে সীমাহীন। আমার স্বপ্ন স্যারের লেখা কবিতা একদিন মানুষের হৃদয় জয় করবে, ভালোবাসায় শ্রদ্ধায় মুখরিত করবে অনাগত দিন। একজন আমাকে প্রশ্ন করেছিলেন, এসব করে কি লাভ? লাভ ক্ষতির হিসাব করে কি জগৎ চলে? কবিতার মধ্যে মানুষকে কাছে টানার যে অসীম শক্তি আছে, তা সবাই হয়তো উপলব্ধি করতে পারেন না। নানা প্রতিবন্ধকতায় এই গ্রন্থে কিছু অনিচ্ছাকৃত মুদ্রণ প্রমাদ থেকে গেছে, যার দায় সম্পূর্ণ আমার। আমি এই জন্য ক্ষমা প্রার্থী। পরবর্তী মুদ্রণের সময় সেসব ভুল সংশোধন করে আর সুন্দর এবং আরো বৃহৎ কলেবরে আমরা আরো ভালো কিছু করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে এবং স্যারের শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসাই আমার নিত্য পথের পাথেয় হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের দিনে এই আমার একান্ত প্রার্থনা। ধন্যবাদ শ্রদ্ধেয় দেবব্রত সেন মহোদয়।